বুধবার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৫তম শহীদান দিবস পালিত হয়েছে। ১৯৮০ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন তখনকার সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত। আজ তার ৪৫তম শহীদান দিবস মেলার মাঠ ছাত্র যুব ভবনে পালন করা হয়েছে। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ১৯৮০ সালে ত্রিপুরা থেকে বামফ্রন্ট সরকারের হটানোর জন্য তৎকালীন বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছিলেন। তাছাড়া উপজাতি ও বাঙালিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছিলেন। তারপর তাদের মধ্যে এক অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল, ফলে মানুষে মানুষে হানাহানি শুরু হয়েছিল। তখন ত্রিপুরায় শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিধায়ক গৌতম প্রসাদ দত্ত। ওই সময় এক সভা করে ফিরছিলেন তিনি, তখন বিশাল ঘরে তাকে রাজনৈতিক মদতে খুন করা হয়েছিল। যে ১৯৮০ সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন। উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন, বাঙালি বিরোধী বিদ্বেষ, বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন। উপজাতি ও অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে মানুষে হানাহানি তৈরি হয়েছিল। এরকম একটা অবস্থায় বামপন্থী হিসেবে, বামপন্থী বিধায়ক, সর্বোপরি ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য হিসাবে কমরেড গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা, মানুষে মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে তা অটুট রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন। এরকম একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত ১৯৮০ সালের ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং সেরে আসার পথে, সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বিশালগড়ের প্রায় বাজারের সন্নিকটে তাকে খুন করা হয়েছে। সেদিনও খুন করা হয়েছিল রাজনৈতিক মদতে, মানুষের বিভেদ তৈরি করে কিভাবে বামফ্রন্ট সরকারকে হটানো যায় সেই পরিকল্পনা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।